নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী বলছেন, আমি মদিনার ইলমের শহর, আর আলী হচ্ছে সেই শহরের দরজা। আমরা মুসলমান উমরের যুগে হয় নাই, আমরা মুসলমান আবু বকরের যুগে হয় নাই, আমরা মুসলমান উসমানের যুগে হয় নাই, আমরা মুসলমান আলীর যুগে হয় নাই। 1,14,000 সাহাবীর মধ্যে প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সর্বশেষ সাহাবী আবু তুফাইল আল আমিরি রাদিয়াল্লাহু তাআলা। 1,14,000 সাহাবীর মধ্যে কোন সাহাবীর যুগ আমরা পাই নাই। আমরা পেয়েছি কার যুগ? জোরে বলেন। যে দেশে ওলি এসেছে ওই দেশে ইসলাম এসেছে, ওই দেশের মানুষ মুসলমান হয়েছে। যে দেশে ওলি পৌঁছে নাই ওই দেশে ইসলাম পৌঁছে নাই, ওই দেশের মানুষ মুসলমান হইতে পারে নাই। তাইলে আমরা ওলিদের উসিলা, ওলিদের মাধ্যমে ইসলাম পেয়ে আমরা মুসলমান হয়েছি। ওলিদের সম্রাট মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সমদানি, গৌসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। বর্তমান পৃথিবীটা 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আজ থেকে 4 দিন আগে আমি একটা প্রোগ্রামে প্রস্তাব রেখেছি গৌসে পাকের কোর্টে। পৃথিবীতে কোন দেশের প্রধানমন্ত্রী কে হবে, কাকে বানানো হবে, 356 জন ওলি নিয়ে গৌসে পাকের সংসদে একটা বাজেট বিল পাস করা হয়। ওই বাজেটে প্রধানমন্ত্রী হয়। আমি ওই বাজেটে প্রধানমন্ত্রী হওয়ার জন্য গৌসে পাকের কদমে রাসূলের খুদা, নূরে খুদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আমি দরখাস্ত রেখেছি। আমার দেশ ওলিদের দেশ, এই দেশটা 360 ওলিয়ার দেশ। এ দেশে আল্লাহ এমন একজন প্রধানমন্ত্রী তুমি কবুল করো, 360 ওলিয়ার উসিলা, যিনি থাকবে ওলিদের পক্ষে, যিনি থাকবে মিলাদুন নবী জুলুসের পক্ষে, যিনি থাকবে মিলাদ কিয়ামের পক্ষে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন, বলুন আমিন। আমাদের সুন্নি জামাতের পক্ষ থেকে হেডলাইনে আসবে বড় পীরের স্মরণে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন, অথবা ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন। এই দুইটার যে কোনো একটা যদি আমরা হেডলাইনে লাগাইতে পারি, পৃথিবীতে কোটি কোটি মানুষ মুসলমান জন্ম নিয়েছে। 10 বছর, 20 বছর, 30 বছর, 50, 60, 70, 80, 90, 100 বছর পরে ওরা ইন্তেকাল করছে। ইন্তেকালের পরে প্রত্যেকটা মুসলমানের জানাজা হয়েছে, দাফন হয়েছে, কাফন হয়েছে। একজনের দাফন কাফন হয় নাই, একজনের দাফন কাফন হয় না, যার উসিলা আমরা ইসলাম পেয়েছি, মুসলমান হয়েছি। ইসলাম জিন্দা হোতা হায় হার কারবালা কি বাত, সুবহানাল্লাহ বলেন। আওলাদে রাসূল ইমাম হুসাইন সহ 72 জনের পবিত্র রক্ত বিসর্জন দেওয়ার বিনিময় আমরা পেয়েছি ইসলাম, হয়ে গেছি মুসলমান। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন এক টুকরা জান্নাতি পোশাক এনে নবীজির কাছে দিলেন। নবীজি 4 টুকরা করে, খুব মনোযোগ, 4 টুকরা করে 1 টুকরা কাপড় দিলেন মাওলা আলীকে, 1 টুকরা কাপড় দিলেন মা ফাতেমাকে, 1 টুকরা কাপড় দিলেন ইমাম হাসানকে, 1 টুকরা কাপড় রাখলেন নবীর জন্য। কিন্তু ইমাম হুসাইনের জন্য কোনো কাপড়, হুসাইনের জন্য কোনো কাপড় নাই। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, আব্বু
আমার হুসাইনের জন্য কাপড় নাই কেন? নবীজি বলছেন, মা, জানাজা হলে কাপড় লাগে, হুসাইনের জানাজা হবে না। হুসাইনের মৃত্যুটা কঠিন একটা মৃত্যু হবে। ওনার মৃত্যুটা কেমন হয়েছে? ওনার দেহ থেকে শির মোবারকটা বিচ্ছিন্ন করার পরে এজিদ বাহিনী, এজিদের মধ্যে 22,000 এজিদের সৈনিক ছিল, 7,000 ছিল হাফেজ সাহেব, নাউজুবিল্লাহ বলে, 3,000 ছিল মুফতি, 10,000 হাফেজ আর মুফতি, আর বাকি রইল পাবলিক। 30 পারা কোরআনের ভালোবাসা তাদের অন্তরে ছিল, কিন্তু আওলাদে রাসূলের ভালোবাসা তাদের অন্তরে ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ, ওনার শির মোবারকটা দ্বিখণ্ডিত করার পরে 30 থেকে 36টা তলোয়ারের ঘোষ ওনার মাথা এবং চেহারা মোবারকের উপর দিয়েছে। দেহ থেকে শীতটা আলাদা করার পরে আমি দেখছি 10টা গোড়া, শক্তিশালী 10টা গোড়া এই দেহটার উপরে দৌড়েছে, দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলেছে। মা ফাতেমা বলেন, আব্বু, আমার হুসাইন শহীদ হবে, দেখতে যাবে কে? আপনি যাবেন? আমি থাকবো না। আমি ফাতেমা যাবো, তুমিও থাকবে না। আলী যাবে, আলীও থাকবে না। হাসান যাবে, হাসানও থাকবে না। আমার হুসাইনের জন্য কাঁদবে কে? আমার হুসাইনের জন্য কাঁদবে কে? আমার উম্মতের মধ্যে এক দলে কাঁদবে, আরেক দলে আনন্দ করবে। যে দলটা হুসাইনের মোহাব্বতে চোখ দিয়ে পানি জড়াবে, এদের কান্ডারি কে হবে? রাসূল বলেন, আমি নিজে কান্ডারি হব। শুধু তা নয়, শুধু তা নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্য যারা পৃথিবীতে এক ফোঁটা পানি চোখ থেকে জড়াইছে, দুনিয়াতে কাঁদছে, হাসরের মাঠে তাদের চোখগুলি হাসবে। মাওলা আলী বলেন, আমি এদেরকে কোটি কোটি মানুষের সমাগম থেকে বাছাই করে নিয়ে নিয়ে আল্লাহর আরশের নিচে বসিয়ে দেব। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও কোটি কোটি লোকের সমাগম থেকে তাদের পরিচয় হবে ওই দিন, যে চক্ষুগুলি পৃথিবীতে হুসাইনের মহব্বতে কাঁদছে, ওই চক্ষুগুলি হাসবে, আর যারা হাসছে তাদের চোখগুলি কাঁদবে। যে চক্ষুগুলি হাসবে এদেরকে আমি ইমাম হাসান নিয়ে আরশের নিচে বসার জায়গা করে দিব। মা ফাতেমা বলেছেন, ওয়াজ বাবা বেশি লাগে না, তরকারি যদি ভালো হয় অল্প তরকারি যথেষ্ট, পেট ভরে খাইতে পারবেন। আর ভালো না হলে ডেক্সি বইরা দিল কোনো কাম হবে না। মা ফাতেমা বলছেন, আব্বুজি, আমি ওয়াদা দিছি ইমাম হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে আমি জান্নাতের গেটে দাঁড়াবো। আমার হুসাইনের প্রেমিকেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, আপনার একটা উম্মতকে আমি জান্নাতে ঢুকতে দিব না। আমরা সেই হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইমাম হুসাইনের সৈনিক হন, লাভ কবে? ইমাম হুসাইনের পক্ষে আসেন, লাভ কবে? পাশাপাশি আরেকটা কথা বলেছি, গাউসে পাকের পক্ষে আসেন। গাউসে পাক একজন পীর, তিনি পীরানের পীর। মুরিদ হইতে হবে না ওনার কাছে, ওনার পক্ষে আসেন জান্নাতি। জান্নাতি নয় শুধু আপনার কবরে মুনকার লোকে ঢুকবে না, জোর করুন সুবহানাল্লাহ। জামি নামে একজন পিসা, উনিও পীর। আল্লাহ বলছে, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ইয়াজিদ ছিল মিথ্যাবাদী, হুসাইন ছিল সত্যবাদী। কারবালার যুদ্ধটাই ছিল সত্য এবং মিথ্যার লড়াই। আমরা কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? দুহাত করে দেখান আমরা হুসাইনের পক্ষে কিনা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুফতি মুহাম্মদ আব্দুর রহমান রিজভী সাহেব, সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। হুজুর গাউসে পাক
আব্দুল কাদের জিলানী, আল হাসান ওয়াল হুসাইনি। এক পক্ষটা হচ্ছে মার বংশ, আর এক পক্ষটা হচ্ছে বাবার বংশ। দুইজনের মাধ্যমে গাউসে পাকের জন্ম। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান ও হুসাইনের বংশে গাউসে পাকের জন্ম এবং খাজা গরিবে নওয়াজের জন্ম। সুবহানাল্লাহ বলেন। কেউ সিস্তিয়া তরিকার পাগল, কেউ কাদরিয়া তরিকার পাগল। আমরা কোন তরিকায়? সিস্তিয়া না কাদরিয়া? জোরে বলেন। সবচেয়ে বড় তরিকা। সমস্ত পৃথিবীর ওলিদের কাঁধে যার কদম, তিনি গাউসে পাক। সুবহানাল্লাহ বলেন। আর যার কাঁধে আমার নবীজির কদম মুবারক, তিনি গাউসে পাক। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের দরবারে আহমদ জামি নামে একজন পিসা, উনি বাগের ফিরে সওয়ার হয়ে ভক্তের বাইত গিয়া কদে, ভক্ত কো বাজান কি দিতাম কো জানোস না, বাগের জন্য গরু দে। তো বাগের হইল নাম, ফিরে হইল কাম। খাইতে খাইতে দেশ খাইছে, খেস খাইছে, ভক্ত মরির সব খাইছে। হাইয়া কো, হ্যাঁ আমার ভক্ত শুন, বড় বিশ্বাবের কাছে যা, গিয়া সে একটা গরু আনবা। বড় বিশ্বাবরে গিয়া কবি জামি ফিরে কইছে একটা গরু দেওয়ার জন্য, বাঘের জন্য। কার জন্য? ভক্ত গিয়ে সালাম দিয়ে বলে, হুজুর আমার পীর আমাকে পাঠাইছে। তোমার পীরের নাম কি? আহমদ জামি। কেন পাঠাইছে? ওনার বাঘের জন্য একটা গরু দিতে হবে। বড় বিশ্বাস কয়, দেশ খাইলো, খেস খাইলো, শেষ গরুটা আমার কাছে চাইল। তবে আমার গরুটা, আমার যে গরু, তার বাগে আমার গরুটা হায়া হজম করতে পারবে কিনা। জামি বিশ্বাবের বাগে আমি বড় পীরের গরুটা হায়া হজম করতে পারবে কিনা, আমি একটু ইন্টারভিউ নেব, তারপরে গরুটা আমি নিয়ে যাব। জামি পীরের মুরিদরা বলছে, তুমি যাও, আমি আইতেছি। জামি পীরের আনন্দের সীমা নাই। ভক্ত গিয়া জানাইছে, বড় বিশ্বাব আইতেছে। আজকের মাহফিলে কিছু কথা নিয়ে যাবে। সেকেন্ডের বন্দেগী দিয়ে জান্নাত পাবেন, লাখো বছরের বন্দেগী নিয়ে জাহান্নামের লাকড়ি হবেন। লাভ হবে কোনটা? লাখো বছরেরটা না, সেকেন্ডের বন্দেগী। মুরিদে গেছে গিয়া, হুজুর বড় বিশ্বাবে বলছে কিছুক্ষণ পরে উনি গরু নিয়ে আসবে। জামি পীরের আনন্দের সীমা নাই। স্টেজ সাজাও, উড়ানে চেয়ার টেবিল সব ফালাইলেন। গাউসে পাকের আসবে, গাউসে পাকের বসাইলেন। তো গাউসে পাকের বাড়িতে একটা কুকুর আছে। কুকুর কি আছে? কুকুরটার ইশারা দিয়ে কাছে আনছে, আসো। আল্লাহর ওলির ইশারা কুকুরে বুঝে, কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষে বুঝে না। আসহাবে কাফের ঘটনার মধ্যে আছে না, 7 জন ওলিকে ভালোবেসে একটা কুকুর জান্নাতি। 7 জন ওলিকে ভালোবেসে একটা কুকুর জান্নাতের সার্টিফিকেট পাইছে। আশরাফুল মাখলুকাত বিরোধিতা করে জাহান্নামের লাকড়ি হইতেছে। যাইও না দাদা, যাইও না, শিরিক। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের কাছে যাইতে কো মোল্লা কবে দাও, কি কয়? জোরে কর। এই মোল্লা আপনাদের দেশে আছে? আছে। সব দেশে আস্তে আস্তে আইতেছে। ইমাম সাহেব যখন রাখবেন, ইন্টারভিউতে রাখবেন, হ্যাঁ কি ওহাবি না সুন্নি? যদি ওহাবি হয়, সমাজের সুন্নিদের ওহাবি বানাইব। আর যদি সুন্নি হয়, তাহলে ওহাবিরে কি বানাইব? আরে কথা কয় নাকি? সুন্নি বানাইব। সুন্নি ইমাম সাহেব রাখবেন, সুন্নি ইমামের পিছনে নামাজ পড়বে। আমরা সুন্নি মুসলমান, আমরা হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান জান্নাতি, ইয়াজিদি মুসলমান কিয়ামতের পরও যদি নামাজ পড়ে জাহান্নামে। আর হুসাইনি মুসলমান, এই যে সামনে রোজা আসতেছে, এটা ওহাবিদের জন্য নামাজ ফরজ না, সুন্নিদের জন্য ফরজ। রোজাও সুন্নিদের জন্য ফরজ। ইমানদারের জন্য নামাজ ফরজ, ইমানদারের জন্য রোজা ফরজ। বড় বিশ্বাবে কুকুরটার ইশারা না কো, জামি বিশ্বাবে আমার কাছে গরু চাইছে, তুই তো আমার কুত্তা। সুবহানাল্লাহ বলেন। আর জামি ফিরের বাদ, তুই আগে জামি ফরাইতাছিস।
আর যাই একটু ইন্টারভিউ নেই তো বড় পীরের কুকুরটা হাঁটতে হাঁটতে জামি পীরের বাড়ির গাড়াত গেছে, বাগদা দেখা গাওত করে ডাক মারছে। তো বড় পীরের কুকুরে কয় তুই জামি পীরের বাঘ আর আমি বড় পীরের কুকুর, কারে ধমক দিছ? সুবহানাল্লাহ। তোর আওয়াজটা আমার শোনাইছ, তো আমার আওয়াজটা তুই একটু শুন। গাড়ার থেকে কুকুরটা একটা লাভ দিছে, বাগদার কাছে গিয়া গাওত করে একটা ডাক দিছে, আস্তা বাগদা ফেটির ভিতরে। আরো আসতে বলে বাঘ খামাইছে কই? কার ফেটির ভিতরে? কুকুরের ফেটির ভিতরে। কি খামাইছে? বাগদা কার? জামি পীরের। বাগদা কুকুরটা বড় পীরের। আল্লাহ কইছে ওয়াকুনু মাস সাদিকিন, তুমি একজন সত্যবাদীর কাছে যাও, সাদিকিনের অন্তর্ভুক্ত হও, তুমি সত্যবাদী হয়ে যাবে। তো কুকুরটা বাগদার জায়গা আরাম করতেছে, জামি পীরের চোখ দিয়া পানি ঝরতেছে। এই গরু কারে হইলা? কইতেকা কুকুর আইলো, আজীবন শুনছি বাঘ হা কুত্তা রাজগা কুত্তা হইলো বাঘেরে। টেনশনে জড়িত কাঁদতেছে। কিছুক্ষণ পরে বড় বিশ্বাস গিয়া লাগতে, আমি বিশ্বাস বাড়িতে আসেন? জি আসি। আসেন আসেন হুজুর আসেন, বাজান আসেন। যাইয়া ভাইয়া কাঁদতেছে। কান্দ কিরে? হুজুর এই জীবনে যা করছি সম্পূর্ণ ভুল, একমাত্র আপনার কাছে গুরু চাইয়া এই ভুলের সংশোধনের রাস্তাটা আমি পাইছি। সুবহানাল্লাহ। কি ভুল? শত শত গুরু বাগদারে খাওয়াইছি, আজকে কই থেকে একটা কুত্তায় আমার বাগদারে খাইয়া বাঘের জায়গা আরাম করতেছে, তাই নাকি? বলে হ। তা তুমি যে গুরু চাইছো, আমি তো গুরু আনছি। কবা যান আমারে মাফ করে। শুধু মাফ না, আপনি আমাকে তওবা করেন, আমাকে মুরিদ করেন। সুবহানাল্লাহ। জামি ফিরে মুরিদ খলো, মুরিদ রেখো আমার জীবন বিফলে, তোরার জীবন বিফলে, তোরাও মুরিদ। সবটি মুরিদ হয়েছে। লম্বা ঘটনা। বড় বিশ্বাস ইন্তেকাল করে কবরে গেছে। বড় বিশ্বাসের নামটা যদি ওয়াজের হেডলাইনে আনেন, সুন্নি জামাতের পক্ষ থেকে যে উরুস মাহফিল চলতেছে, উরুসের হেডলাইন কিন্তু হাজা গরিবে নওয়াজের স্মরণে, গাউসে পাকের স্মরণে হেডলাইনটা লিখতে হয় উরুস মাহফিল। প্রথম বার্ষিক, দ্বিতীয় বার্ষিক, তৃতীয় বার্ষিক উরুস। কারণ গাউসে পাকের পক্ষ থেকে মদত আসবে, সাহায্য আসবে। গাউসে পাক যদি ইচ্ছা করে আপনাদের কুশিয়ার তলার কবরস্থানে যতগুলি মুর্দার শুয়ে রয়েছে, 1 সেকেন্ড সময় লাগবে জিন্দা করে মাহফিল আনতে, মাত্র 1 সেকেন্ড। গাউসে পাকের কাজ করছে মুর্দাকে জিন্দা করা, মেয়েকে পুরুষ করা, ডাকাতকে কুতুব করা, চুরকে ওলি করা, নিঃসন্তানকে সন্তান দেওয়া গাউসে পাকের কাজ। সুবহানাল্লাহ। সে গাউসে পাক আজকের মাহফিলও আছে, খুব মনোযোগ। মরে দিল। গাউসে পাক ইন্তেকাল করে কবরে গেছে, দাফন করা হচ্ছে। জামি বিশ্বাস গিয়া গাউসে পাকের কবরের পার বসা রয়েছে। তো গাউসে পাক ইন্তেকাল করে কবরে গেছে, জামি বিশ্বাস কবরের পার বসে কেন? মুনকার নকির ফেরেশতা এসে প্রশ্ন করবে কয়টা? 3টা। গাউসে পাক প্রশ্নের জবাব কেমনে দেন, ফেরেশতার হাত থেকে কেমনে মুক্তি পান, এটা জানার জন্য। সুবহানাল্লাহ। বৈশা থাকতে থাকতে রাত্র 12টা বেজে গেছে। কয়টা বাজে? 12টা বাজে। বড় বিশ্বাস কবর থেকে বাকিরে আইছে, আয়া জামিবীরকে ঠেলা দিয়া কয়, উঠ, এখানে ঘুমাইলি কি রে? এটা কি ঘুমের জায়গা? কবা জান আমি তো ঘুমাইতে আসিনি। কিরে আসছ? মুনকার নকির যে আপনারা প্রশ্ন করবো, মুনকার নকির হাত থেকে আপনি কেমনে রেহাই পান, কেমনে মুক্তি পান, এই জিনিসটা জানার জন্য। সুবহানাল্লাহ। বড় বীরে প্রশ্ন সঠিক না করলে উত্তর সঠিক মিলে না। আমি কি প্রশ্ন ভুল করছি? হ্যাঁ তুই ভুল করছ। তুই আমার জিজ্ঞাসা মুনকার নকির হাত থেকে আমি কেমনে রেহাই পাইছি, তুই যদি এই কথাটা জিজ্ঞাসি মুনকার নকির ফেরেশতা আমার হাত থেকে কেমনে রেহাই পাইছে, তাইলে প্রশ্নটা সঠিক হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। জামি ফিরে ক তাই না কি বলো? মুনকার নকির আমার জিজ্ঞাসা মার রাব্বুকা মান দিনুকা মান হাজার রাসূল। প্রশ্ন কয়টা? 3টা। আমার 3টা প্রশ্ন করছে, আমি করছি মাত্র 1টা। তোরা হিন্দু না মুসলমান? সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা কি কইছে? হিন্দু না, হিন্দু না
মুসলমান, ফেরেশতারা আমরা মুসলমান। তো মুসলমানের লোকের সাক্ষাৎ দিলে কি করে? আসসালামু আলাইকুম। তো সালাম দিলি না, আসসালামু আলাইকুম। এরপরে কি করে? হাতে হাত মিলাইয়া মুসাফা করে। এরপরে বালাবুরা জিজ্ঞেস করে, তো মুসাফাটা করলি না? হাতটা বানাইছে ওরে থাপা দিয়া ধরছে। তো এরা তোরই তো কইছি আল্লাহরে মানুষ বানাইও না। সুবহানাল্লাহ। আমরা না তো কে সব ফেরেশতা। তো দশে যারে রাখছে তারে ছাড়ছে আরেকটারে তুই যা। আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলি কেন? রেজাল্ট গেল লইয়া, নাইলে ছাড়তেছি না। জিদার ছাড়ছে এটা দৌড়ে গিয়ে ফেরেশতাদের শুনছ বলে কি বড় বিশ্বাস আমরা ফেরেশতা আটকে রাখছে। কিরে আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিল কিরে? এই রেজাল্ট না দেওয়া পর্যন্ত ছাড়তো না। ফেরেশতা কয়ে কথার উত্তর এখন দেওয়া যাইত না। তো না দিলে কি ছাড়বো? কথা কোন ছাড়বো? ছাড়তো না। এখন সব ফেরেশতা মিলে রিকোয়েস্ট করে আল্লাহ, সুবহানাল্লাহ বলে, আল্লাহ গো বড় বিশ্বাসের হাত থেকে আমরা ফেরেশতারা বাঁচাইয়া দাও। বড় বিশ্বাস আল্লাহ কি হইছে? বড় বিশ্বাস আমরা ফেরেশতা আটকে রাখছে। কিরে তুমি মানুষ বানাইতা কইলে আমরা না করছিলাম কিরে? এই কথার উত্তর না দিলে ছাড়তো না। আল্লাহ এই বিষয়ে গাউসে পাকের আমি কিছু বলতে পারবো না। তার কারণ হচ্ছে মানুষ বানাইতাম কইছি আমি, না করছ তোরা আমার জিজ্ঞাইছ। সুবহানাল্লাহ কইতেন না? আমার জিজ্ঞাইছ না, তাইলে আমি কেমনে রেহাই করাম? আমি সুপারিশ করাম? আমার পক্ষে সম্ভব না। তোরা বুঝ। ফেরেশতারা বড় বিশ্বাসের কাছে কইতেছে, হুজুর আমরা ভুল করছি, আমরা বেয়াদবি করছি, আমরা ক্ষমা করে দেন। দুরকম সুবহানাল্লাহ। বড় বিশ্বাসের সুযোগ যখন পাইছি সুযোগটা সৎ কাজে ব্যবহার করি। ক্ষমা করতে পারি একটা শর্তে, বাগদাদের কবরে যত মানুষ মুসলমান ইন্তেকাল করে কবরে ঢুকবে, একটা কবরে ঢুকতে পারবি না। ফেরেশতারা চিন্তা করে বাগদাদের কথা কইছে, যদি কল পৃথিবীর কথা তো মাইনা নিতে, তো বাগদাদের কথাটা মাইনা নেই। ঠিক আছে হুজুর, কথা দিছি বাগদাদের একটা কবর আমরা ঢুকতাম না। আরো কইছে আমার মুরিদ না একদিন আমাকে গাউসুল আজম কইয়া ডাক দিছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ওই মানুষটার কবরে যদি যাস তাহলে সালাম দিয়ে যাইতে। আরো আসতে কন, আরো আসতে কন। আমরা গাউসে পাকের ভালোবাসা চাই কি চাই না? দুহাত করে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। তাইলে হুসাইনের পক্ষে আসলে লাভ আসেনি? জান্নাতের গেটে রক্ত মাখা জামা নিয়ে মা ফাতেমা দাঁড়াবে। যতক্ষণ পর্যন্ত হুসাইনের প্রেমিকেরা এক ফোঁটা পানি চোখ দিয়ে জড়াইছে হুসাইনের মুহাব্বতে, যতক্ষণ পর্যন্ত ওরা জান্নাতে প্রবেশ না করবে, একটা উম্মতকে মা ফাতেমা জান্নাতে ঢুকতে দিবে না। আর গাউসে পাকের পক্ষে গেলে এই কবরে মুনকার নকির ঢুকতে গেলে সালাম দিয়ে ঢুকতে হবে। সে গাউসে পাকের প্রয়োজন আছে কি না? গাউসে পাকের প্রয়োজন আছে। খাজা গরিবে নওয়াজের প্রয়োজন আসেনি? জোরে করে আসেনি? আজকের মাহফিলে এই কি সমস্যা বাবা? আপনারা আমার দিকে চান, আমার দিকে চান। দরুদ পড়েন আল্লাহুম্মা সবাই আমাকে বলে যাবে, নবী গো আপনি বইলেন না। প্রাণ খোলে মাসখানেক আগে
টাঙ্গাইল মির্জাপুর একটা প্রোগ্রামে গিয়েছিলাম। 9টা মসজিদের 9টা ইমাম দুরূদ পড়া বেদাত। নবীর মুহাব্বতে দুরূদ পড়া, মিলাদ পড়া, নবী কিছুই করতে পারবে না। নাউজুবিল্লাহ বলে। যা করে কে করব? জোরে কর, জোরে কর। নবী কিছুই করতে পারবে না, যা করে আল্লাহ করবে। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে, কথা বলবে আল্লাহর সাথে। আল্লাহ তো মুসা রে, দীর্ঘদিন তোর সাথে কথা বলেছি, আমার কথা তুই শুনছ, তোর কথা আমি শুনছি। মুসা আমি মাসুক, তুই আসে, আজকে তোর সাথে কোনো কথা নাই, তোর সাথে কোনো কথা বলবো না। মাসুক যদি বেজার হয়, আশেকের ভালো লাগে না। মুসা নবীকে কেন কথা বলবে না? দুঃখ দিয়েছি, ব্যথা দিয়েছি, কন্যা কেন কথা বলবে না? এই কারণে বলবো না, একটা সমস্যা ঘটে গেছে, সমাধানটা তুই ছাড়া কেউ দিতে পারবে না। তুই তাড়াতাড়ি তোর দেশে যা, সমাধান দে। মুসা নবী কো, আমার দেশে কি সমস্যা? তোর দেশে একজন মুসলমান মারা গেছে। খবরটা কে দিছে? আপনাদের কুশিয়ারতলা যদি আজকে একজন মুসলমান মারা যায়, খবর কি আল্লাহ দিব? কে দিব? ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন অথবা আপনজনের মধ্যে একজন। আল্লাহ তো মুসা রে, তোর দেশে একজন মুসলমান মারা গেছে। একজন মুসলমান রে কয়েক মাস আগে কবর থেকে তুইলা ফুটছে, ফুরে নাই? কি পাগলা? আপনারা বুঝদুইরা দেখছেন, আমরা বুঝদুইরা দেখছি হিন্দু রে পুরে। হিন্দু মারা গেলে আগুন দিয়া ফুরে। নুরা পাগলা কি অপরাধ কবরে গিয়া করছে না করলে আগে করছে? ওই সময় মুলাড়ি কইয়াছি, দোষ করলে সংশোধন হইতো। এখন কবরে যখন দাফন করে লাইছে, মুনকার নকিরা 3টা প্রশ্ন করছে না, উত্তর ভালো দিলে ভালো রেজাল্ট, খারাপ দিলে বিচারের মালিককে। কথা বলেন, মালিককে। আল্লাহ বিচারের মালিক মানে না, কাল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। বিচারের মালিক আল্লাহ, এটা মানে না, হারা নিজে বিচার করবে। হুকম নজর আল্লাহ কো মুসা যা, তোর দেশে একজন মুসলমান মারা গেছে। মুসলমান তারে গোসল দেয় নাই, কাপড় দেয় নাই, জানাজা দেয় নাই, ডাইরেক্ট নিয়ে ডাস্টবিনও ফালাইছে। কই ফালাইছে? জোরে কোন কই ফালাইছে? ডাস্টবিন। ও কুশিয়ার তলার বাবাজিরা, মনোযোগ, ঘন্টার কথা মিনিটে বলবো, খুব মনোযোগ। মুসলমান মারা গেলে দাফন করে, মুসলমানরা নিয়ে ডাস্টবিন ফালাইছে। কই ফালাইছে? অপরাধ কি? 200 বছর হায়াত পাইছে। সুবহানাল্লাহ বলেন। কত বছর? এর ভিতরে একটা সাজদা দেই নাই, একদিন আলহামদুলিল্লাহ বলে নাই, একদিন সুবহানাল্লাহ বলে নাই, একদিন কোন এক কাজ করে নাই। এলাকার লোকের চিন্তা ভাবনা, আল্লাহর কোটে তার জায়গা নাই। এই কারণে তারা ডাস্টবিন বানাইছে। আল্লাহ কো মুসা রে, তুই গিয়া তারে তুইলা আনবি, আইনা তারে গোসল দিবি, গোসলের পরে কাপন দিবি, কাপনের পরে জানাজা করবি। মুসা নবী কো, এই ডিউটি আমার দিও না। কো কিরে, তুই আনতে গেলে এলাকার লোক আমার দিত না, কারণ লোকটা 200 বছর হায়াত পাইছে। 200 বছরে তোমার নাফরমানি করে করে জীবনটা কাটাইছে। তাদের চিন্তা তোমার কোটে তার জায়গা নাই, এই কারণে তার নিয়ে ডাস্টবিন
পালাইছে। মুসারে বিচারের মালিক কি তোর দেশের মানুষ কন্যা কে কত তুমি? তো আমি যদি বিচারের মালিক হই, আমি হুকুম দিছি 1 নম্বরে তারে তুলবি, 2 নম্বরে গোসল দিবি, 3 নম্বরে কাফন দিবি, 4 নম্বরে জানাজা দাফন করবি। মুসা নবী কে আল্লাহ বলো কি বন্দেগীতে করলো, যার বিনিময়ে গোসল কাফন জানাজা দাফন পাইব। আল্লাহ কো গোসল কাফন জানাজা নয়, 1 নম্বরে তার জন্য আমার বেহেশত ওয়াজিব। আরো আসতে কোন বন্ধুরে, কোন বন্দেগীতে জান্নাত মিলে, কোন বন্দেগী জাহান্নাম মিলে? 1 মাস নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে, 1 মাস নামাজ পড়ে রোজা রেখে জান্নাতে যাবে। খুব মনোযোগ। মুসা নবী কো জান্নাত তার জন্য ওয়াজিব বলে, হ্যাঁ শুধু জান্নাত ওয়াজিব না রে মুসা, 70 জন খুরগালমান বেহেশতে তার জন্য খেদমতের জন্য রেডি। মুসা নবী কো আল্লাহ তুমি কই, কি খেলা তুমি খেলাইছ? 200 বছরের নাফরমানের জন্য তোমার বেহেশত ওয়াজিব, 70 জন খুরগালমান খেদমতের জন্য রেডি। বন্দেগীটা করলো কি তুমি কও না? এলাকার লোকেরে না বুঝাইলে তুইলা আনতে আমারে দিত না। আল্লাহ কো বন্দেগীটার কথা নিবি বলে, হ্যাঁ তোরে যে কিতাবটা দিছি 70 উডের বুঝাই তৌরাত, এই পুরা কিতাবের মধ্যে তোর নাম মুসা কালিমুল্লাহ লেখা আছে মাত্র 70 বার। যারে না বানাইলে তোরে বানাইতাম না, কিতাব দিতাম না, আমি রবের রবিয়াতের পরিচয় হতো না। ওই বন্ধুর নাম ইসমুহু আহমাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে 3300 বার। মুসা নবী নবী 200 বছরের নাফরমান কিতাবটা খুললো, তুই চোখে আমার বন্ধু মুহাম্মদের নাম মোবারক দেখলো, দেখা 2টা ঠোঁট লাগাইয়া সুমা দিছে। নাম মোবারক তার মধ্যে সুমা দিছে। ইন্তেকালের আগ পর্যন্ত কিতাবটা খুলে খুলে সুমা খাইতো। 200 বছরের নাফরমানি মাফ কইয়া বেহেশত গেল তার জন্য ওয়াজিব হইয়া। দরুদ সালাম জানাই, দরুদ আপনার এ নবী গো, সালাম আমরা গোনা, আমরা গোনা, সালাম আমরা গোনা গারে জানাই, আমরা গোনা এ নবী গো। কি দন আছে আমার কাছে, কি দিব নবী, কি দন আমার কাছে, কি দিব এ নবী গো। আও তুমি দয়া না করিলে তো নবীজি আসেনি আজকের মাহফিলে? না নাই। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। প্রাণ ভরে দরুদ সালাম জানাই, দরুদ আপনার পরে নবী গো। আও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে এ নবী গো। আও তুমি তো খোদারে বন্ধু, নবী পার করে দাও বব সিন্ধু। আও তুমি তো খোদারে বন্ধু, নবী পার করে দাও বব সিন্ধু। আও পিলাইও কাউসারের পানি,
পেলাইয়া কাউসারের পানি ময়দান হে নবী গো হায় হায় দরুদ সালাম জানাই সালাত আপনার পরে নবী আও তোমার পায়ে বারাস নবী গড়তেছে পাগলের বেশে কন্যা আও তোমার পায়ে বারা নবী গড়তেছে পাগলের বেশে আও দেওয়ানা হইয়া গেলাম মুর্শিদের দরবারে নবী পাগল ইয়া গেলাম মুর্শিদের দরবারে নবী গো ও দিও দেখা দয়ালে নবী দিও দিও দেখা দয়ালে নবী মুর্শিদের বাবাজিরা সামনে গ্যাপ আছে গ্যাপটি পূরণ করেন একটু আসতে পারেন সামনে বাড়েন আস্তে আস্তে সামনে বাড়েন পাঁচজনের লোক আসবে এদেরকে বসার জায়গা দেন সামনে বাড়েন জিকির করেন আই আ আই আ আই আ আই আই জন করে যারে জানায়ক শয়তানে গো যারে জানায়ক শয়তানে মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনায়া আই দুইশো বছর কত বছর হায়াত পেয়েছেন 200 বছর নাফরমানি করে করে জীবনটা কাটাইছেন আল্লাহ মুসা তার জন্য বেহেশত ও আজিব 70 জন কুরগেলমান খেদমতের জন্য রেডি বেহেশতে পাগল হয়ে গেছে তাড়াতাড়ি তারে তুইলা আইনা তারে গোসল দে কাফন দে জানাজা দাফন কর খুদা বন্দিগি দা করছি কি কোনা কতর কিতাব দা হইলা দুই চোখে দেখিয়া আমার বন্ধু মুহাম্মদ নামটার মধ্যে দুইটা ঠোঁট লাগাইয়া চুমা দিছি ইন্তেকালের আগ পর্যন্ত কিতাবটা খুলে খুলে দেখা শুধু চুমু খাইতো বন্ধু মুহাম্মদ নামটার মধ্যে চুমু খাইতো চুমা দেওয়ার কারণে 200 বছরের নাফরমানি মাপ হইয়া বেহেশত গেল ওয়াজিব হইয়া ভালো মন্দের বিচারটা কেমনে করবেন 70 উটের বোঝাই কিতাবের হাফেজ আবুল খারেসা আল্লাহ ডাক দিলেন মুসা তুমি হাফেজ সাহেবের বাড়ি যাও তারে গিয়া তোমার ঘরে নিয়ে আসো মুসা নবী ডাকতেছেন আবুল খারেসা বাড়িতে আসো উঠো 2-3 বার ডাক দেওয়ার পরে হাফেজ সাহেব ঘুম থেকে জাগিয়া গেটাইয়া দেখে মুসা নবী দাঁড়িয়ে আছে হুজুর ভিতরে আসুন খুব ভিতরে যাওয়ার সময় নাই আল্লাহ পাঠাইছে তুমি আমার ঘরে যেতে হবে আসলে হাফেজ সাহেব মাটিতে মুসা নবী হাঁটে আল্লাহ কো কামড়া করলি কি করছি হাফেজ সাহেবের মাটি শোয়াইলি কারণ কি আমি শোয়াই নাই সে ইচ্ছা করে শুয়েছি মুসা কামটা ভালো করস নাই তুই হাফেজ সাহেবকে হাঁটে শোয়া তোর পাহাড়ে তোর সাথে আজকে প্রেমের আলাপ করবো সুবহানাল্লাহ হাফেজ সাহেবকে ডাক দিয়ে হাতে শোয়াইছে মুসা নবী দরজা লাগাইয়া তালা দিয়া বাহিরে চলে গেছে খোদার কাছে যাইতেছে কথা বলবে হাফেজ সাহেব ভিতর দিয়া ফিটকারি লাগাইছে রাত্র গভীর হয়ে গেছে নিশি রজনীতে মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবে হাফেজ সাহেব সিটকারি লাগাইয়া ঘুম হাটের মধ্যে বৈশা গেছে
তৌরাত কিতাবটা খুলিয়া কলম রাখাতে নিছি, আহম্মদ আর মুহাম্মদ নামের মধ্যে কলম লাগাইয়া নামটা কাটছে। আহম্মদ আর মুহাম্মদ নাম কমাইব, মুসা নবীর নাম বাড়াইব। কলমটা ধরতে দেরি হয়, হাফেজ সাহেব বুল সাহেব হইতে দেরি নয়। জোরে করে সুবহানাল্লাহ। গুনাহ খাতা মাফ কর, রায় আমার নবীর হাদিসে পড়। গুনাহ খাতা মাফ করাই আমার, পীরের খাতে খাদ্যে মোনা, পিসের গোনা আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেই মা, মুর্শিদ যারে করে দে মাপ, থাকবে না তারে এই দেখার পাপ। গুনাহ খাতা মাফ কর, রায় আমার নবীর হাদিসে পড়। গুনাহ খাতা মাফ করাই আমার, পীরের খাতে খাদ্যে মোনা, পিসের গোনা আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দে মাপ, থাকবে না তারে এই দেখার পাপ। গুনাহ খাতা মাফ কর, রায় আমার নবীর হাদিসে পড়। গুনাহ খাতা মাফ করাই আমার, গুনাহ মাফ দেওয়ার মালিককে, জুড়ে কোন মালিককে? আল্লাহ যদি না দে, মোল্লা গজা করে আল্লাহ করব, ফিরে করব কি? মুর্শিদে করব কি? মৌলানা রুমি কয় মুর্শিদ বেনে খোদা, মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বল, না তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা, আল্লাহ যদি গুনাহ মাফ না দেয়, মুর্শিদে দে। মুর্শিদে যারে গুনাহ মাফ দিছে, তে গুনাহ মাফ পাইছে। মুর্শিদ যারে দেয় নাই, গুনার গাঁটটি নিয়ে ঘুরতেছে। বন্ধুরে, মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে, দিতে হয় না, নামের দুখাই দিলে মাফ হয়ে যা। রেজবি সাহেব হুজুর বুঝিয়ে বলুন, আজীবন শুনছি গুনাহ মাফের মালিক আল্লাহ, মুর্শিদে দিব কেমনে? মুর্শিদ তো কিছুই করতে পারবে না। মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে, দিতে হয় না, নামের দোহাই দিলে মাফ হয়ে যা। ডকুমেন্ট আমরার আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছিল কই? বেহেশতে দুনিয়াতে কে পাঠাইছে? একটা কথা অমান্য করছে। কুশিয়ার তলার বাজারে সদাই করো খাও, হবিগঞ্জের বাজারে যাইও না। এই গাছের তলে তাকো খাও, ওই গাছের তলে যাইও না। লম্বা ঘটনা, আল্লাহর একটা কথা অমান্য করে ওই গাছের তলে গিয়ে ফল খেয়েছে। আল্লাহর মনে দুঃখ নিয়ে দুনিয়াতে পাঠাইছে, একজনকে শরম দিবে আর একজনকে জিদ্দা। কার মনে কষ্ট দিছে? কার কথা অমান্য করছে? মাপ চাইলে কার কাছে চাইব? চাইছিনি কয়দিন? 300 350 মতান্তরে 360 বছর রাব্বানা। ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের উপর। ওয়াইলাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ঠিক কি না? ওয়াতারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, ঠিক কি না? লানাকুনান্না মিনাল খাসিরিন, খাতা গোনা যা কইরাছি মাফ কর রাধে তুই ওরে আল্লাহ। কোন জনমের অপর আদি আমি আল্লাহ, কোন জনমের অপর আদি আমি। কোরআনেতে শুনা আছি আমিও, তুমি জগতে স্বামী। তোমার মতো এই জগতে আর কে আছে দামিও,
আল্লাহ কোন জনমে অপর আদি আল্লাহ কোন জনমে অপর আদি প্রেমের তো গভীর সাগর আল্লাহ না জানিয়া নামি সাঁতারিয়া কুল পাইলাম না কোথায় জানে লোকায় আল্লাহ কোন জনমের অপর আদি আমি আল্লাহ কোন জনমের অপরাধী পীড়িতের কারা করে মুর্শিদ হইয়াছে আসামি আমি অদম মইরা গেলে কে করবে গোলামিও মুর্শিদ কোন জনমের অপরাধ বন্ধুরে বন্ধুরে 300 মতান্তরে 350 মতান্তরে 360 বছর একজন শরণ দ্বীপে আরেকজনে জিদ্দা মা খাওয়া জিদ্দা বাবা আদম শরণ দ্বীপে 350 বছর কাঁদছে চোখ থেকে পানি পড়ছে এই পানি দিয়ে পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে একটা হলো ফোরাত নদী আর একটা হলো দজলা নদী 350 বছর পরে রাখ দিছে আল্লাহ তুমি কই গো আর কতদিন কাঁদাবে মাপ যদি না দিবে মায়া যদি না লাগে আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের কুটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম ওই নামের দোহাই দিলাম মাপ দিয়ে দাও এটা কি মুসা নবীর নাম ঈসা নবীর নাম নূহ নবীর নাম দাউদ নবীর নাম আইয়ুব নবীর নাম জাকারিয়ার নাম ইয়াহিয়ার নাম ইউসুফ নবীর নাম ইউনূস নবীর নাম না রে বন্ধু না যিনি সমস্ত নবীগণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের দোহাই দিছে 350 বছর পরে দোয়া কবুল মুহাম্মদ নামের দোহাই দিয়া দোয়া কবুল হলো মুর্শিদের নামের দোহাই দিয়া মাপ পাইলো মাহমুদ হইতে মুহাম্মদ আহাদ হইতে আহম্মদ মাহমুদ হতে মুহাম্মদ আল্লাহর নাম 4000 আমার নবীজির নামও 4000 আল্লাহ নামের হরফ 4 আলিফ লাম লাম খা মুহাম্মদ নামের হরফ 4 মিম খা মিম দাল মুহাম্মদ আল্লাহ আল্লাহ নামের হরফ 12 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ নামের হরফ 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন না ইয়া রাসূল সেই নবী চাই কি চাই না আরে তো আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ মুর্শিদ যারে করে মাপ কপাল বন্ধ মোল্লা চিনছে না মুর্শিদ কারে রুমি কম মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে কবি নজরুলে চিনছে লিখেছে তৌখিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম বলুন না ইয়া রাসূলুল্লাহ মুর্শিদ মুহাম্মদের নাম ওই নাম জপিলে বুঝতে পারি খোদারে কালাম আরে তৌখিদেরি মুর্শিদ আমার মুর্শিদের নামের দোহাই দিছে 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে মোল্লা কজা করে আল্লাহ করব নবী কিছু করতে পারবে না মোল্লারে তোর কপাল মন্দ রহমতের নবী যদি জমিনে না শুইত তোর কান্দে শনি গর্ত
তোর কঠিন বিপদ হইতো। 14টা সেজদা কোরআনের মধ্যে এসেছে, 14 বার আল্লাহ গজবের আয়াত নাজিল করেছে। রহমতের নবী জমিনে আল্লাহ আয়াত নাজিল করছে, গজবের নবী মানতে পারে না। আমার তো আমার উম্মত ধ্বংস হবে, আমি নবী মাইনা নিতে পারবো না। রহমতের আয়াত নাজিল করছে, গজবের আয়াত উড়াই নিছে, 14টা সেজদা কোরআনে নাজিল হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। আয়াতটা যখনই আসবে তখনই সেজদা দিতে হবে। বন্ধুরে 70 রুটের বোঝায় হাফেজ কি হয়েছে? ওয়াজটা মনে আসেনি? কি হয়েছে? কি হয়েছে? অপরাধ কি? মুহাম্মদ নাম কমাইব, মুসা নবীর নাম ওরা ফান এলাকা জিকরাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কো আমার বন্ধুর শান আমি বাড়াইছি। এই চিল্লাইয়া খুদারে হজিত 2 চক্কর পানি দিয়া যায় কি পাওয়া তারে, সাথে থাকলে মন মাহাজন, সাথে থাকলে মন মাহাজন কি না হইতে পারে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো। আর রাস্তা কর না, বাজার আসেনি? কুশিয়ারতলার বাজার, হবিগঞ্জের বাজার, সিলেটের বাজার, ব্রাহ্মণবাড়িয়ার বাজার, ইকরামের বাজার, মিঠাবইনের বাজার, এটা কোন বাজার? আরে কেহ করে বেচা কিনা, কেহ করে বেচ, কেহ কান্দে, রাস্তায় পর ধরবে যদি তারে চলো। চলো মুর্শিদের দিন বন্ধু বব সিন্ধু পার করো, মারে দয়াল পার করো। আল্লাহ নবীজির শান বাড়াইছে, মোল্লা কমাইতেছে। কি করতেছে? মুসা নবীর নাম 70 বার কে দিছে? তৌরাতের ভিতরে কে দিছে? নবীজির নাম ইসমুহু আহমদ 3300 বার। সুবহানাল্লাহ বলেন। কে দিছে? তৌরাতে 3300, জাবুরে 3300, ইনজিলে 3300, 9999 নাম তৌরাতে জাবুরে ইনজিলে দিছে কে? মুসা নবীর উম্মত হাফেজ সব চাইতাছে কমাইতো, কলমটা দইরা টান দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহ গুল বানাইলাইছে। অর্ধেক রাস্তা গেছে, মুসা কথা বলবে আল্লাহর সাথে। আল্লাহ কো মুসা একটা কদম দিবি না, বাড়িতে যা। কিছুক্ষণ আগে কইলা হাফেজ সাহেবের কাছে যাইতাম, আনতাম করে আনলাম, শৈল মাটিতে আমি শুইলাম, খাটে পাক দিলা তারে মাটি শোয়াইলাম। কারণ কি? আমি কই আমি শোয়াই না, তে ইচ্ছা করে শুইছে। মুসা কামড়া বেশি ভালো করছ না, তাড়াতাড়ি তুই হাড়ের মধ্যে শোয়াইয়া তোর পাহাড়ে আইতাছি, তুমি বাধা দিছ। কারণ কি? কারণটা আমার কই তৈব না, বাইত গেলে তোরটা তুই বুঝবি। এবার দরজা আইসা ডাকতেছে, দরজা তো খুলে না, ভিতরে চিৎকারি। দরজার বাহির থেকে শুনতেছে গুহু 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 আওয়াজ শোনা যায়। হাফেজ সাহেব গেল কোথায়? দরজার ফাঁকে দা ছবি দিয়া দেখে বিরাট বড় একটা গুলসাপ দেখা যাইতেছে। লাত্তি দিয়া দরজা ভাঙছে, ভিতরে ঢুকে লাঠি হাতে নিচ্ছে। গুলসাপ রে, হাফেজ সাহেব রে একা করে পাইয়া তুই তারে খাইয়া হাড়ের মধ্যে কই যাস? বাড়ি দিব। গুলসাপ ডাক ডাক, নবী গো মারবেন না, খোদার কসম খাইয়া কই আমি গুলসাপ না, আমি আপনার 70 রোডের বোঝাই কিতাবের হাফেজ আবুল হারেস। মুসা নবী কম মিশা কইবার বুঝি আর জায়গা হাস না, আমি শ্বশুরিলে হাফেজ যাই না শুয়াই গেছি। একা করে ভাইয়া তুই তারে খাইছো, খায়া হাতের মধ্যে কইরাস তোরে আমি চির শিক্ষা দেব। 2টা চোখের পানি সাইরা কর, নবী গো নবী গো আমাকে মারবেন না, আমি আপনার তৌরাতের হাফেজ আবুল হারেস। এমন হইলি কারণ কি?
যে দিন কিতাবটা আল্লাহ আপনার উপর নাজিল করছে ওই দিন থেকে পড়তে পড়তে আমি হাফেজ হয়ে গেছি। এই কিতাবের মধ্যে কয়টা জের, কয়টা নক্তা, কয়টা পেশ, কয়টা জবর আছে আপনি জানেন না। আপনি জানেন 70 বোঝা কিতাব আল্লাহ আপনাকে দিয়েছে। এই কিতাবটা 2 চোখে দেখে দেখে আমি মুখস্থ করছি। পুরা কিতাবের মধ্যে আপনার নাম পাইছি মুসা কালিমুল্লাহ 70 বার। এমন একজন নবীর নাম পাইছি 3300 বার, যেই নবীর কোনো খবর নাই। ওই দিন থেকে সিদ্ধান্ত নিছি আপনার শান বাড়াবো, ওই নবীর শান কমাবো। সম পাই না আজকে একা করে তৈয়া তোর পাহাড়ে গেছেন, একা ঘুম আসে না। কিতাবটা বলছি, কলমটা হাতে নিছি, আহমদ আর মুহাম্মদ নামের মধ্যে টান দিছি। নবী গো, আল্লাহ আমার হাফেজ রাখছে না, গুল বানাইছি। আমি আপনার জন্য কলম ধরি না, আমার জন্য ধরি না, আপনার শান বাড়াইবার জন্য ধরছি। এখন তো যুগে গেলে আমার অপরাধে যাবো না, আপনার কারণে যাবো। আপনি আল্লাহর কাছে যান, আমার জন্য ক্ষমা চান। 3 দিন গেছে, 3 দিন ক্ষমা চাইছি। আল্লাহ কো মুসা, আমি ক্ষমা করতে পারবো না, আমার বাড়ি ঘর দখল করছে না। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। ওই বন্ধুর সামনে বেয়াদবি করছে রে মুসা, আমি আল্লাহ মাফ দিতে পারবো না। তুই যা, তুই গিয়া ক্ষমা। মুসা নবী 3 দিন গেছে, ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা দেই নাই। আমার বাড়ি ঘর দখল করছে না মুসা, সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধুর করে বন্ধুর সামনে বেয়াদবি করছে, মাপ চাইতে যাইতে হবে বন্ধুর কাছে। মুসা নবী কই, তোমার বন্ধুরে পাবো কই? আজ থেকে 2500 বছর পরে, সুবহানাল্লাহ বলেন, 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল সোমবার সুবহকে সাদেকের টাইম পৃথিবীতে যাবে। জায়গাটার নাম হবে বাক্কা। নামটা কি? কোরআন খুললে পাবেন মক্কার অপর নাম বাক্কাটা। নবীজি গিয়া নাম রাখবে মক্কা। সুবহানাল্লাহ। কারো শিলা সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না। যে মক্কা গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে, একমাত্র নবীজির আগমনে। বন্ধুরে, বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর। 3 জায়গা ছাড়া সেজদা দিলে সেজদা কবুল হইতো না। আজকে বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ 5টা। হজ করার জন্য যেতে হয় মক্কা, মদিনা, সাফা, মারওয়া। নামাজ পড়ার জন্য বাংলার মুসলমান, ভারতের মুসলমান যাইতে হইতো বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর। এরই তো বাংলাদেশে আরব আমিরাতে 7 সমুদ্র 13 নদী পার হইয়া 5 ওয়াক্ত নামাজ গিয়া ওই দেশে পড়া সম্ভব হইতো না। খুব মনোযোগ, যেদিন বাক্কাতে নবীজির কদম মোবারক লাগছে, তাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদে হইয়া গেছে। সে নবী চাই কি চায় না? আরে তো হাত তুলে দে, হাত চাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। আর কোন দল চাহে না মুর্শিদ, আমি আর কোন দল চাহে না মুর্শিদ, যাইতে তোমার বাতিলের মোল্লা দিয়া যায় না মাস্টা না পড়ায়, তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যায় নামাজ পড়াইয়া দিও যাইতে তোমার। হুজুর ভাই তো সিদ্ধি কোন জায়গা? জি, সিরাজনগর। যে ইমাম সাহেব পীর ধরে নাই, তার পিছে নামাজ পড়া যায় না। পড়তে পারবে যারা পীর ধরছে না তারা, কারণ যার পীর নাই তার পীর হলো শয়তান। যে ইমাম সাহেব পীর ধরছে না তার পীরও, আরে কথা কই নাকি, শয়তানে, শয়তানে। মাইলে মোমেন সুয়ে মোমেন মেশোয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মেশোয়াত। যার সাথে যার ওঠা বসা হাসর, তার সাথে তার হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি কিন্তু আগেই বলছি আব্বা, ঘন্টার কথা মিনিটে বলবো, কারণ প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম। আগামী দিন আপনাদের
গোপালপুর, মিঠাবইন গোপালপুর। এরপরের দিন 15 তারিখ 3টা প্রোগ্রাম, একা কি সম্ভব? ফ্যাস লেগে গেছে। একটা প্রোগ্রাম সুনামগঞ্জ, দিরাই, নোয়াগাঁও। এরপরের দিন আব্দুল্লাহপুর, এরপরের দিন আদমপুর। প্রোগ্রাম শেষ। রোজার 20 তারিখ প্রোগ্রাম, 22 তারিখ প্রোগ্রাম, মার্চের 10 তারিখ প্রোগ্রাম। রোজার ভিতরে দেহ কোলাই না, টাইম মধ্যে ঘুম নাই, টাইম মধ্যে খাওয়ার নাই। ছোট্ট ছোট্ট ছেলেরা আমারে পাথেরে গিয়া গত কয়েক মাস আগে রিকোয়েস্ট করে দাওয়াতটা করছে। কামরা কি আর হারাপ করছে? কথা কই নাকি? আজকাল ডেক সেট লাগাই একটা নাইসের মজ বানাইতে পারতো না, নাচলে কেমন হইতো? কথা কই নাকি? এই কাজটা তো আমরা মুরব্বীরা কইলে নিলে কর বাবা, তোরা কর, কিন্তু হেরা করছে। তাদের জন্য দোয়া করতেন না? আমিও দোয়া করি, ইমাম সাহেব হুজুরও দোয়া করবে, আপনারা দোয়া তাদের জন্য করবেন। আল্লাহ যেন তাদেরকে হাসান ও হুসাইনের সৈনিক হিসাবে কবুল করে। জোরে বলুন আমিন। মাফের মালিককে মুসা নবী মাফ চাই কার কাছে? মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? ও মোল্লা রে, তোর কপাল মন্দ। কথা কইলেই তো বাইরে যায়। ও ছোট ছোট নদী নালা ডুব দিলে কুল কিনার পাওয়া যায়, বড় বড় সাগরে ডুব দিলে কুল কিনার পাওয়া যায়। খুব মনোযোগ। শরীয়তের মোল্লা দিয়া যায় নামাজটা না পড়ায়, তরিকতের পাগল দিয়া যায় নামাজ পড়াইয়া দিও যাইতে তোমার। এখন ফুত তো ওহাবি, ফুত ওহাবি। ফুতে যদি জানাজা করে সবটা বেশি তো না। ফুত যে ওহাবি কি করবে? কথা কই নাকি? নাতি যদি হয়, ভাই যদি হয়, বাপ যদি হয়, এখানে কইছে তরিরে হুঁশিয়ার হইয়া ভাইয়া, ও মৌলার সাধনে তরিরে হুঁশিয়ার হইয়া, গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লয়, যত ফানের দেও দেখিয়া নাও নে ডোবাও চাই হবে। হুজুরের ছেলে সৌদি আরব, হুজুর বাংলাদেশ, কুশিয়ারতলা। হুজুর পীরের মুরিদ, ফুতে গিয়ে বসছে ওহাবির বেশো। মাজারে যাওয়া সিঁড়ি, ফির আবার কারে যা করে আল্লাহ করবো, বেদা বেদা। ফুতে সৌদি থেকে ফোন দিছে, আব্বা ফির ছেড়ে দেন, নাইলে হাউন দিতাম না, টাকা পয়সা দিতে পারতাম না। ভাবে চিন্তা করে, ফুতের এত কষ্ট করে বিদেশ পাঠাইছি, যদি টাকা পয়সা না দে কেমনে চলে? আচ্ছা ফিরে বাইটা যাইতাম না। আমি বলছি নিবি হতো, যত ফানের দেও দেখে আনাও নে ডোবাও চাই রে। যত রোগে দেওয়াই দেবো, কিন্তু ডুবা দিত না। পাটনা মেরি ভরসা করে দিয়েছে সাঁতার, পার করো ডুবাই আমার মহিমা তোমার। ঠিক কিনা বন্ধুরে? ফুতে হাওয়াইলে হাওয়াক, না খাওয়াইলে নাই। খাওয়াইবার মালিককে, কথা কন মালিককে। মুর্শিদ ছাড়া যাইতো না, যাইব? মুর্শিদ চাললে নবী পাইতা না, নবী চাললে আল্লাহ পাইতা না। রুমি ক মুর্শিদ বিনে খোদা মিলে না। তোমরা জানো না মুর্শিদের খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে। রেজবি সাহেব হুজুর শরীয়তের মোল্লা দেয়া যায় নামাজটা পড়াইতে না করছেন কেন? তাফসীরটার নাম হলো তাফসীরে কাবীর, জগৎ বিখ্যাত তাফসীর, পঞ্চম খণ্ড 475 পৃষ্ঠায় দলিল এসেছে। ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি সত্য পৃথিবীর সত্য একদিকে, ওনার সত্য একদিকে বেশি, সমস্ত পৃথিবীর আমল একদিকে, আবু বকর আমল একদিকে বেশি, সমস্ত পৃথিবীর নেক একদিকে, আবু বকর নেক একদিকে বেশি। এত বড় সাহাবী বলতেছে, আলিও আলিও, আমি যেদিন ইন্তেকাল করব তুমি আমারে গোসল করাইও। ওমরকে বলে নাই, ওসমানকে বলে নাই, তুমি আমারে গোসল দিও। গোসল ওই খাতরা দিও যে খাতরা দিয়ে আমার নবীজিরে দিছিল। কারণ ওই খাতরা দিয়া যদি গোসল দাও, যে খাতরা আমার নবীজির শরীর মোবারকে লেগেছে, এই খাতরা আমি আবু বকরের শরীরে লাগবে। আলিও
গোসলের পরে নবীজির রওজা মুবারকের পাশে নিও, নিয়া নবীজির সালাম জানাইও। অনুমতি পাইলে নবীজির রওজা মুবারকের পাশে আমারে দাফন করিও, না পাইলে জান্নাতুল বাকি মুমিনদের কবরস্থান আমাকে দাফন দিও। শেরে খুদা আলী গোসল দিল, কাপড়ের কাপড় পরাইয়া আবু বকরকে নবীজির রওজা মুবারকের পাশে নিয়ে হাত নামাইল। নামাইয়া কো নবী গো, আবু বকরকে আপনার পাশে এনেছি, অনুমতি পাইলে পাশে শোয়াবো, না পাইলে জান্নাতুল বাকি নিয়ে যাব। নবীজি রওজা মুবারকের ভিতর থেকে ডাক দিছে, আলী রে আদখিলু হাবিবা ইলাল হাবিবে ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুশতাকুন। আলী বন্ধু বন্ধুর অপেক্ষায় আছি, বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূল। মারিফতের খনি শেরে খুদা আলী। আল্লাহ আমার 70 উটের বোঝাই হাফেজ সাহেব আবুল খারেস ছাগল হয়ে গেছে, মাপ দিয়ে দাও। আল্লাহ গো মাফ আমি দিতে পারবো না, যার সামনে বেয়াদবি করছে তার কাছে যাইতে। তিনি আছে কই? আছে পাবো কই? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল পৃথিবীতে যাবে জায়গাটার নাম মক্কা। নবীজি গিয়া নাম রাখবে রে মুসা মক্কা। একদিন মক্কা ছেড়ে হিজরত করে আসরা যাবে। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। আমার নবীজি যাইয়া নাম রাখবে মদিনা। যাওয়ার পথে একটা গুহার ভিতরে 3 দিন 3 রাত অবস্থান করবে। ওইখানে গিয়া যদি তোর গুইলে মাপ চাই তারে তো মাপ পাইবে। মোল্লা কজা করে আল্লাহ করবে, নবী করব কি? 2500 বছর পর্যন্ত গুল হইয়া ঘুরতেছে জঙ্গলে জঙ্গলে। 12 রবিউল আউয়াল নবী দুনিয়াতে এসেছে, মক্কা ছেড়ে হিজরত করে আসরা রওনা হয়ে গেছে। একটা গুহার মধ্যে সিদ্দিক আকবরকে লইয়া 3 দিন 3 রাত অবস্থান। আবু বকর নবীজি আবু বকর বসে গেছে, নবীজির মাথা মোবারক আবু বকর একটা রানের মধ্যে রেখে আরাম দিতেছে। এই দিক দিয়ে ভিতরে গোত্র গোত্র ছিদ্র দেখা যায়, পাগড়িরা ছিঁড়া ছোট্ট ছোট্ট ছিদ্রগুলি খাটাইছে। বড় একটা গোত্র আছে খাটাইতে পারে না, একটা হাঁটু তার ভিতরে দিছে। গুলছাপ মাপের জন্য যাইতেছে, কিন্তু আবু বকরের হাঁটুর কারণে ভিতরে ঢুকতে পারে না। 2-3 বার দেওয়ার পরে গুলছাপটা দংশন করছে, হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে। সিদ্দিক আকবর কাঁদতেছে, চোখের পানি নবীজির চেহারা মোবারকের উপর পড়ছে। নবী জিজ্ঞেস করে, আবু বকর কান্দো কেন? কে জানে আমাকে ধ্বংস করেছে। হায় কে নবী তো মোবারক দিছে, দংশনটা ভালো হয়ে গেছে। গুলছাপটা লাফ দিয়া নবীজির কদম মোবারকে বলা কো, নবী গো, নবী গো, নবী গো, 2500 বছর পর্যন্ত মাপের জন্য ঘুরতেছি। আমি বলছিলাম না নবী 70 উটের বোঝাই কিতাবের হাফেজ ছিলাম আবুল খারেস। আপনার শানে কলম ধরাতে আল্লাহ আমারে গুল বানাইছে। আল্লাহর কাছে আমার নবী মুসা মাপ চাইছে, আল্লাহ মাপ দিছে না। আপনি মাপ না দিলে দুজক ছাড়া উপায় নাই। আপনি মাপ দিবেননি, দিবেননি নবী গো, আপনি মাপ দিবেননি। মাপটা চাইতে দেরি হলো। 70 উটের বোঝাই কিতাবের হাফেজ মাপ চাইল। নবী ডাইন কাত মোবারকটা দিয়ে মাথা লাত মর্দালেস পর্যন্ত নিচে 70 উটের বোঝাই কিতাবের হাফেজ হইয়া গেছে। ওই নবীর শানে বেয়াদবি 72 দল মোল্লারা করতেছে। নবী নূরের নবী না মাটির নবী? নবী গায়েব জানে না। নবী যতটুক জানে না বালক সন্তান জীব জানোয়ার ততটুক গায়েব জানে। নবীজির ইলমের চেয়ে শয়তানের ইলম বেশি। নামাজের মধ্যে গরু গাধা জিনার ধারণা হইলে নামাজ বাতিল হইতো না, কোনো কারণবশত মুহাম্মদের ধারণা হইলে নামাজ থাকতো না।